আচ্ছা, আজকের পড়াটা মেনলি তিনটে ভাগে ভাগ আছে, দুটো ভাগেই ভাগ বলতে পারো। ফার্স্ট পার্টটা দিয়ে শুরু করছি। প্রথমে কি বলা আছে দেখো, কি বলেছে, মলিকিউলার স্পিড। ঠিক আছে, যেরকম যেরকম পড়িয়েছিলাম মলিকিউলার স্পিড। ধরো এই যে মলিকিউলার স্পিডে বলছি আমি এনখানা মলিকুল নিয়েছি। প্রথম ক্ষেত্রে হতে পারে এনখানা মলিকুলের প্রত্যেকের স্পিড আলাদা আলাদা। এক নম্বর মলিকুলের স্পিড C1, দু নম্বর মলিকুলের স্পিড C2, তিন নম্বর মলিকুলের স্পিড C3 অ্যান্ড সো অন, অ্যান্ড এন নম্বর মলিকুলের স্পিড Cn। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট মলিকুলের স্পিড ডিফারেন্ট। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে না, প্রত্যেকটা মলিকুলের স্পিডের যোগফল অ্যাডিশন C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুল, দ্যাট ইজ ক্যাপিটাল N হলো। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড হচ্ছে ওটা। আর মিন স্কোয়ার স্পিড কত হবে না, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই ক্যাপিটাল N। ঠিক আছে, এটা হলো আমাদের মিন স্কোয়ার স্পিড। এবার আমরা করব গ্রুপ স্পিড। গ্রুপ স্পিড কি কি? N1 মলিকুলের স্পিড ধরে নাও C1, N2 মলিকুলের স্পিড C2, N3 মলিকুলের স্পিড হচ্ছে C3 অ্যান্ড সো অন। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? N1 C1 প্লাস N2 C2 প্লাস N3 C3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই কত? টোটাল নাম্বার অফ মলিকিউল। তাহলে সি স্কোয়ারের অ্যাভারেজ কত হবে? N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই ক্যাপিটাল N। তাহলে সি স্কোয়ারের অ্যাভারেজ দুটোই হতে পারে। একটা হচ্ছে ওইটা যেখানে সব মলিকুলের স্পিড আলাদা আলাদা, সেখানে সি স্কোয়ারের অ্যাভারেজ হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকুলের স্পিডের স্কোয়ারের যোগফল ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল N, ডিভাইডেড হচ্ছে ক্যাপিটাল N। হ্যালো, কে সেন্টারে? আচ্ছা, এবার যদি গ্রুপ স্পিড হয় তাহলে N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই ডট 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 N। দুটোই কিন্তু সি স্কোয়ারের অ্যাভারেজ, বাট ওখানে প্রত্যেকটা মলিকুলের স্পিড আলাদা আলাদা, এখানে প্রত্যেকটা মলিকুলের স্পিড আলাদা নয়। N1 মলিকুলের স্পিড C1, N2 সংখ্যক মলিকুলের স্পিড C2, N3 সংখ্যক মলিকুলের স্পিড C3 অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে আমি কেটিওজি থেকে কি ফর্মুলা পেয়েছি মনে আছে? কেটিওজি থেকে ফর্মুলা পেয়েছিলাম 1/3 এম ক্যাপিটাল N সি স্কোয়ারের অ্যাভারেজ বাই ভি, যেখানে এম মানে কি এক একটা মলিকুলের মাস, ক্যাপিটাল N মানে হচ্ছে কতগুলো মলিকুল আছে, দেন সি স্কোয়ারের অ্যাভারেজ বাই কত? ভি। ঠিক আছে, এবার এটা তো আমরা আগের দিনই পেয়েছি, সি আরএমএস। আরএমএস মানে কত? রুট মিন স্কোয়ার স্পিড। তাহলে সি স্কোয়ারের অ্যাভারেজ কত হবে? সি আরএমএস এর স্কোয়ার। তাহলে এই যে সি স্কোয়ারের অ্যাভারেজ আছে, আমি সেখানে কি বসাতে পারি? আমি সেখানে বসাতে পারি সি আরএমএস এর স্কোয়ার। তাহলে কি এলো? পি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি আরএমএস এর স্কোয়ার ডিভাইডেড বাই কত? ভি। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আমি ধরে নিলাম 1 মোল গ্যাস মলিকিউল ধরেছি। কত ধরেছি? 1 মোল গ্যাস মলিকিউল। এই যে 1 মোল গ্যাস মলিকিউল, তাতে ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু কত ধরেছি? Na। 1 মোল গ্যাস মলিকুলের মধ্যে কতগুলো মলিকুল থাকে? অ্যাভোগাড্রো নাম্বার Na।
তাহলে এই যে কেটিওজির ফর্মুলা, সেখানে ক্যাপিটাল এন এর জায়গায় কি বসিয়ে দিয়েছি? ক্যাপিটাল এন এ, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে বলো স্মল এম মানে কি? একটা মলিকুলের মাস। আর ক্যাপিটাল এন এ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল। তাহলে একটা মলিকুলের মাস ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো? মোলার মাস। ঠিক আছে, একটা মলিকুলের মাস ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল ইন্টু ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? মোলার মাস ইন্টু কত? সিআরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই কত? 3v। ওকে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু, ভিটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কত? 1/3 ক্যাপিটাল এম সিআরএমএস স্কোয়ার। বোঝা গেল? এবার আমি যদি ধরে নিই আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এনআরটি। এন এর মান যদি 1 মোল হয় তাহলে পিভি ইজ ইকুয়াল টু কত হবে? 8টি। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে পিভির জায়গায় আমি কি বসিয়ে দিলাম? 8টি। দেরি কেন? নিচে গেট টেনে এসছিস? তাহলে পিভি ইজ ইকুয়াল টু কত? 8টি। ঠিক আছে, তাহলে পিভি যদি জায়গায় যদি আমি 8টি বসিয়ে দিই, তাহলে দেখো কত হচ্ছে? পিভি হচ্ছে 1/3 এম সিআরএমএস স্কোয়ার। পিভির জায়গায় যদি আমি 8টি বসিয়ে দিই তাহলে কত হবে? 1/3 এম সিআরএমএস স্কোয়ার ইজ ইকুয়াল টু 8টি। যতটা হয়ে গেছে ভিডিও দিয়ে দেবো, দেখে নিবি গ্রুপে। তাহলে 3টাকে মাল্টিপ্লাই করো, এমটাকে ডিভাইড করো, তার রুট করে দাও, তাহলে সিআরএমএস কত হবে? √3RT/m। ক্লিয়ার? তাহলে এটা কি হলো? আরএমএস স্পিড মানে রুট মিন স্কোয়ার স্পিড। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কাকে বলে। ধরো আগে জেনারেল ভাবে বোঝাচ্ছি। ধরো আগে মলিকুল আছে 100টা মলিকুল। 100টা মলিকুলের কি রয়েছে? ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড রয়েছে, ডিফারেন্ট স্পিড। তা ধরো মলিকুলের স্পিডগুলো কোথা থেকে কোথায় ভ্যারি করছে? 0 থেকে ইনফিনিটি। যে কোনো মলিকুলের স্পিড আমাদের ভ্যারি করছে 0 থেকে ইনফিনিটি। এবার আমি কিছু স্পিড রেঞ্জ কেটে নিয়েছি। 30 to 31 মিটার পার সেকেন্ড, 31 to 32 মিটার পার সেকেন্ড, 32 to 33 মিটার পার সেকেন্ড, 33 to 34 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার 30 থেকে 31 মিটার পার সেকেন্ডের মধ্যে এই স্পিড রেঞ্জে কতগুলো মলিকুলের স্পিড এসে বসে পড়েছে? গুণে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে 5টা মলিকুলের স্পিড 30 থেকে 31 মিটার পার সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? দেন 31 থেকে 32 মিটার পার সেকেন্ড এই স্পিড রেঞ্জে কতগুলো মলিকুলের স্পিড এসে বসে গেছে? 2টো। দেখো 2টো মলিকুলের স্পিড কোন রেঞ্জে আছে? 31 থেকে 32 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার 32 থেকে 33 মিটার পার সেকেন্ড এই রেঞ্জে কতগুলো মলিকুলের স্পিড বসে আছে? দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা মলিকুলের স্পিড 32 থেকে 33 মিটার পার সেকেন্ডের মধ্যে রয়েছে। আর একটা মলিকুলের স্পিড 33 থেকে 34 মিটার পার সেকেন্ডের মধ্যে রয়েছে। তাহলে তোমরা আমাকে বলো 100খানা মলিকুলের মধ্যে থেকে সেই মলিকুলগুলোকে চুজ করে আনো যাদের স্পিড কিনা 30 থেকে 31 মিটার পার সেকেন্ডের মধ্যে রয়েছে। কত হবে সেটা? প্রবাবিলিটি কত বলো? 5/100, তাই তো? ঠিক আছে, তোর অসুবিধা হলে এখানটা চলে আয়। 5/100, এই তো। সরে বস, তাহলে দেখতে পাবি, অসুবিধা। আচ্ছা, তাহলে 100টা মলিকুলের মধ্যে থেকে 5টা মলিকুলকে চুজ করে আনলাম যাদের প্রবাবিলিটি 30 থেকে 31 মিটার পার সেকেন্ডের মধ্যে। তাহলে সেই প্রবাবিলিটিটা কত? 5/100, একই না? আবার
সেই মলিকুলগুলোকে চুজ করে আনো যাদের স্পিড 31 থেকে 32 মিটার পার সেকেন্ডের মধ্যে। কত হবে প্রবাবিলিটি? কতগুলো পেয়েছো? দুটো মলিকুল। কতগুলোর মধ্যে? 100টার মধ্যে। তাহলে প্রবাবিলিটি কত হবে? 2/100, তাই তো? আবার 100খানা মলিকুলের মধ্যে থেকে সেই মলিকুলগুলোকে চুজ করে আনো যাদের স্পিড কিনা 32 থেকে 33 মিটার পার সেকেন্ডের মধ্যে পড়েছে। কত হবে? 10/100। আর 100টা মলিকুলের মধ্যে থেকে সেই মলিকুলগুলোকে চুজ করে আনো যাদের স্পিড কিনা 33 থেকে 34 মিটার পার সেকেন্ডের মধ্যে পড়েছে। প্রবাবিলিটি কত? 1/100। তাহলে এইখানে বলো কোন স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলের প্রবাবিলিটি ম্যাক্সিমাম? কোন স্পিড রেঞ্জের মধ্যে 100খানা মলিকুলের মধ্যে থেকে সব থেকে তুমি বেশি নাম্বার অফ মলিকুলকে পাচ্ছ, সেই প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম কোনটা বলো? 32 থেকে 33 মিটার পার সেকেন্ডের মধ্যে তুমি 100টা মলিকুলের মধ্যে থেকে 10খানা মলিকুলকে পাচ্ছ যাদের স্পিড ওই রেঞ্জে, এবং সেই প্রবাবিলিটিটাই কি? ম্যাক্সিমাম। তার মানে এই যে রেঞ্জটা, দ্যাট ইজ 32 থেকে 33, 32 থেকে 33 মিটার পার সেকেন্ড, এই স্পিড রেঞ্জটাই কি? এই স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে, তাই তো? বুঝতে পেরেছিস? এবার আমি তাহলে জেনারেল জিনিসটা করব। জেনারেল জিনিসটা কি? ধরে নাও আমি n নাম্বার অফ মলিকুল নিয়েছি, ধরে নাও আমি n নাম্বার অফ মলিকুল নিয়েছি, যেখানে আমাদের স্পিড ভ্যারি করছে কোথা থেকে কোথায়? না, স্পিড ভ্যারি করছে 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে? সবার নিশ্চয়ই ম্যাথ আছে, আছে তো? এরকম তো কেউ নেই যে ম্যাথ নেই। আচ্ছা, ফিজিক্স আছে? ও তাহলে ঠিক আছে, ফিজিক্সে সেকেন্ড চ্যাপ্টারে করেছো না ওই ডিফারেন্সিয়েশন? তাহলে ঠিক আছে। কোনো সংখ্যা বা কোনো এর জিনিসের আগে তোর আছে তো, কোনো প্যারামিটারের আগে যদি আমি ডি বসাই, কি বসাই? ডি, স্মল ডি। এর মানেটা কি? মানেটা হচ্ছে খুব অল্প, খুব ছোট। এখানে দেখো টোটাল নাম্বার অফ মলিকুল নিয়েছি n, তাদের স্পিড কোথা থেকে কোথায় ভ্যারি করছে? 0 থেকে ইনফিনিটি। এই স্পিডের মধ্যে আমি একটা ছোট্ট থিকনেস কেটে নিয়েছি। কি থিকনেস? এই দিকটা আমাদের সি, এদিকটা আমাদের সি প্লাস ডিসি। ঠিক আছে, খুব ছোট্ট একটা থিকনেস কেটে নিয়েছি, সি থেকে সি প্লাস ডিসি রেঞ্জ। তাহলে এই যে ছোট থিকনেস বা রেঞ্জ, এর ভ্যালুটা কত? ডিসি। এই যে ছোট থিকনেস বা রেঞ্জ, কিসের রেঞ্জ? স্পিডের রেঞ্জ, সেটা কত? ডিসি। বোঝা গেল? তাহলে এই ডিসি থিকনেসের মধ্যে কতগুলো মলিকুলকে পাবে তুমি? ধরে নিলাম আমি ডিএন সংখ্যক মলিকুল। তাহলে ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে আমি কি পাচ্ছি? ডিএন সংখ্যক মলিকুল পাচ্ছি যাদের স্পিড কিনা এই ডিসি রেঞ্জের মধ্যে আসছে। তাহলে ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে সেই মলিকুলগুলোকে খুঁজে বার করে আনো যাদের স্পিড ওই ডিসি রেঞ্জের মধ্যে আসছে। সেটা কত হবে? বলো কত হবে? বলো বলো। ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে আমি সেই ডিএন নাম্বার অফ মলিকুলকে খুঁজে বার করে আনছি যাদের স্পিড থাকার চান্স কোথায়? এই ডিসি রেঞ্জের মধ্যে। তাহলে প্রবাবিলিটি কত হবে? ডিএন বাই এন। এবার ম্যাক্সওয়েলের বিশাল বড় ডেরিভেশন আছে, যেটা তোমাদের নেই, তোমাদের শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে। কি ফর্মুলা? 4 পাই ব্র্যাকেট m/2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি। বলতেই পারি এটা আমাদের একটা ফর্মুলা, এটাকে বলা হয় স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা।
তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে সেই সমস্ত মলিকুলগুলোকে চুজ করে আনলাম, দ্যাট ইজ ডিএন, যাদের কে পাওয়ার প্রবাবিলিটি কোন রেঞ্জের মধ্যে? সি থেকে সি প্লাস ডিসি, এই রেঞ্জের মধ্যে। এবার এম মানে কি? মাস অফ ইন্ডিভিজুয়াল মলিকিউল। কে মানে কি? বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে কি করলাম? এম বাই কে, যেখানে এম বাই কে আছে, আমি উপরে নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে স্মল এম হচ্ছে একটা মলিকুলের মাস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে কি হয়ে গেল? মোলার মাস। এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে কি হয়ে গেল? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে স্মল এম বাই কে ইজ ইকুয়াল টু কত হলো? ক্যাপিটাল এম বাই আর। তাহলে এখানে যে স্মল এম বাই কে আছে, এখানে আমি কি বসিয়ে দিলাম? ক্যাপিটাল এম বাই আর। কোথায়? দেখে নাও, দেখে নাও কোথায়? ওই যে স্মল এম বাই কে এর জায়গায় কি বসিয়েছি? ক্যাপিটাল এম বাই আর। আর এখানে স্মল এম বাই কে এর জায়গায় ক্যাপিটাল এম বাই আর বসিয়েছি। তাহলে ইকুয়েশনটা এইরকম ভাবে এস্টাবলিশড হয়েছে, তাই তো? তাহলে এই যে ডিএন বাই এন, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে মলিকিউলকে পাওয়ার প্রবাবিলিটি কোন রেঞ্জে? ডিসি রেঞ্জে, তাই তো? তাহলে আমি যদি হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন ধরে নিই, তাহলে কি বলতে পারবো? ডিসি স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ডিএন বাই এন। তাহলে ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম, কত হবে? 1/n ডিএন বাই ডিসি, হ্যাঁ কি না? তাহলে ডিসি স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি যদি হয় ডিএন বাই এন, তাহলে ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কত হবে বলো? 1/n ডিএন বাই ডিসি। ক্লিয়ার? তাহলে ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার যে প্রবাবিলিটি, তাকে কি বলা হয় জানো? জিসি। কি বললাম? ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার যে প্রবাবিলিটি, দ্যাট ইজ 1/n ডিএন বাই ডিসি, এটাকে কি বলা হয়? ডিসি, এই সরি জিসি। তাহলে এবার উল্টোভাবে ভাবো, ইউনিট স্পিড রেঞ্জে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কি পেলাম? জিসি। ইউনিট স্পিড রেঞ্জে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কি পেলাম? জিসি। তাহলে ইউনিট স্পিড রেঞ্জে যদি মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি জিসি হয়, তাহলে ডিসি স্পিড রেঞ্জে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? জিসি ডিসি, তাই তো? তাহলে উল্টোভাবে বার করলাম। তাহলে কিভাবে বার করলাম? ডিসি স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি হয় ডিএন বাই এন, তাহলে ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 1/n ডিএন বাই ডিসি, যেটাকে আমরা বলছি জিসি। তাহলে ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি যদি হয় জিসি, তাহলে ডিসি স্পিড রেঞ্জে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? জিসি ডিসি। তাহলে জিসি ডিসি হয়েছে। জিসি ইজ ইকুয়াল টু তাহলে কত? 1/n ডিএন বাই ডিসি। তাহলে জিসির ভ্যালু কত হবে? ডিএন বাই এন যদি হয় এইটা, সরি এখানে একটা ডিসি লেগে থাকবে, এখানে একটা ডিসি থাকবে, এখানে একটা ডিসি থাকবে। তাহলে ডিসিটাকে তুমি যদি ডিভাইড করে দাও, ডিসিটাকে তুমি যদি ডিভাইড করে দাও, তাহলে আমাদের কি চলে আসবে? আমাদের চলে আসবে জিসি। তাহলে এইটা জিসি ইজ ইকুয়াল টু 1/n ডিএন বাই ডিসি ইজ ইকুয়াল টু 4 ক্যাপিটাল এম বাই 2 RT টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস MC স্কোয়ার বাই 2 RT। ঠিক আছে? এবার এখানে তাহলে একটুখানি ঠিক করে নেবে, ডিএন বাই এন এর ফর্মুলা এখানে একটা ডিসি থাকবে, ডিসিটাকে তুমি তলায় নামিয়ে দিয়ে তারপরে তুমি পাবে কি? আমাদের পাবে হচ্ছে জিসি। বোঝা গেল? হচ্ছে এখানে একটা ডিসি থাকবে, হ্যাঁ ঠিক করে নেবে। এবার দেখো রাফ, একটা রাফ দেখাচ্ছি। যদি আমি বলি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াইটা এক্স এর সাথে কেমন ভাবে বাড়ছে? এইভাবে বাড়ছে, এইভাবে বাড়ছে। আর যদি আমি বলি y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর সাথে ওয়াইটা কিভাবে নামছে?
এইভাবে নামছে। তাহলে কেন স্যার এটা বোঝালেন? কারণ দেখো, আমি এবার কি করব, জিসির সাথে সি কে আমি প্লট করব। কি করব? জিসির সাথে সি কে প্লট করব। তাহলে দেখতে হবে জিসির সাথে সি কিভাবে ভ্যারিয়েট করছে। এখানে দেখো কোনো সি নেই, তাহলে কোথায় সি আছে? এখানে আছে সি, দ্যাট ইজ সি স্কোয়ার। আর এটা কি? ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি। তার মানে জিসি যে সি এর সাথে ভ্যারি করবে, তা সিসি কোন কোন জায়গায় রয়েছে? একটা সি স্কোয়ারের মধ্যে আছে, আর একটা কোথায় আছে? ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টির মধ্যে আছে। আচ্ছা, তো এবার চলো, যত সি বাড়বে জিসি সি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তাহলে কি হবে? যত সি বাড়বে জিসি তত বাড়বে। কিভাবে বাড়বে? সি স্কোয়ারের সাথে। বোঝা গেল? এটা কি? ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি। এখানে কি? যত সি বাড়বে ই টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে জিসি তত কি হবে আমাদের? কমবে। তাহলে দুটো প্যারামিটার। কি কি প্যারামিটার? একটা সি এর সাথে জিসি বাড়বে, আর একটা সি ই টু দি পাওয়ার মাইনাসে বসে রয়েছে, সে জিসিকে বলবে আমি যত বাড়বো তুই কমবি। তার মানে কি হচ্ছে? 2026-এর আগে এবং পরে তৃণমূল, সি স্কোয়ারটা হচ্ছে তৃণমূল, আর এক্সপোনেনশিয়াল পার্ট কি? সেটা হচ্ছে আমাদের বিজেপি। 2026-এর আগে যতই বিজেপি ট্যাঁ ফোঁ এ করতো, আমাদের তোলামূল থাবড়ে থাক, বস কে তুই, আমার কথা শুনে চলবি। তার মানে কি হবে? সি স্কোয়ারের সাথে সাথে জিসি বাড়বে। কিন্তু যে মুহূর্তে 2026 সালের ভোটটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি এবার তৃণমূল আবার এ করছে, থাবড়ে চাই তুই কে, বস আমার কথা শুনবি। তার মানে কেসটা কি হচ্ছে বোঝো ভালো করে, যখন সি এর মান খুব ছোট তখন সি স্কোয়ার কি হবে? আরো ছোট। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস যে পার্টটা রয়েছে সেটা খুব ছোট হয়ে যাবে। তাহলে মনে রাখবে, ই টু দি পাওয়ার মাইনাস খুব ছোট পার্ট যদি হয়, তার ভ্যালুটা হবে টেন্স টু ওয়ান, একের কাছাকাছি। তাহলে জিসি শুধুমাত্র কার কথা অনুযায়ী তখন চলবে? সি স্কোয়ারের কথা অনুযায়ী চলবে। ঠিক আছে? এই ওকে তোর সামনে নে, নইলে ঠিক এ আসছে না, ওর ইকুইলিব্রিয়াম আসছে না, চুপচাপ বসে আছে। ও সাত্বিকা মানে ওর বন্ধু না? ও না, সে কালকে রাত্রিরে টুকুস করে ক্লাসটা করে নিয়েছে। সাত্বিকা না আসলেও আবার ফর্মে থাকে না। তাহলে দেখো, সি এর মান যদি খুব কম হয়, তাহলে সি স্কোয়ার কি হবে? আরো কম হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ভেরি লো ভ্যালু, তার মানটা কত হবে? টেন্স টু ওয়ান। তাহলে সেটা যদি আমাদের টেন্স টু ওয়ান হয়ে যায়, তাহলে তখন জিসি শুধুমাত্র কার ওপর ডিপেন্ড করবে? সি স্কোয়ারের ওপর। তাহলে যত স্পিড বাড়বে তত জিসি সি স্কোয়ারের সাথে বাড়বে। একটু এদিকে সরে বস না, তাহলে খুব ভালো করে দেখতে পাবে। হ্যাঁ, তো এখানে চলে কি আছে, তারটা দেখে বস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো? ব্যাগটাকে সামনে করে দে। তাহলে এবার দেখো, তাহলে সি এর মান যখন খুব কম, তখন জিসি শুধু কার কথা মেনে চলবে? সি স্কোয়ারের কথা মেনে চলবে। তাহলে দেখো গ্রাফটা কিরকম হচ্ছে, সি এর মান যখন খুব কম, জিসি কি করবে? শুধুমাত্র সি স্কোয়ারের কথা মেনে চলেছে। কিন্তু এরকম বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যেখানে ই টু দি পাওয়ার মাইনাস, কারণ ছোট ভ্যালুর যখন ছিল তখন এক্সপোনেনশিয়ালটা টেন্স টু ওয়ান ছিল, কিন্তু সি এর মান যখন বড় ভ্যালু তখন তো এবার এক্সপোনেনশিয়াল আসবে। এই দিকটা কি ছিল? সি এর ভ্যালু কম, তখন জিসি সি স্কোয়ারের সাথে বেড়ে গেছিল। কিন্তু তারপর কি হবে? যত হাই স্পিডের দিকে যাবে
তত কে প্রিডোমিনেট করবে? এক্সপোনেনশিয়াল পার্ট প্রিডোমিনেট করবে। আর যত এক্সপোনেনশিয়াল পার্ট প্রিডোমিনেট করবে তত কে করবে? সি স্কোয়ারের উপর সে প্রিডোমিনেট করবে। তাহলে এবার কি হবে? ই টু দি পাওয়ার কথা অনুযায়ী এবার কমতে থাকবে। তাহলে সি স্কোয়ার কথা অনুযায়ী বাড়লো, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ম্যাক্সিমা হলো। দেন কি হলো? যখন ই টু দি পাওয়ার মাইনাস পার্টটা প্রিডোমিনেট করছে তখন আস্তে আস্তে এবার কি হতে শুরু করে গেল? কমতে শুরু করে গেল। ঠিক আছে, তাহলে আমি এই স্পিড রেঞ্জে আমি দেখো একটা ছোট্ট থিকনেস কেটে নিয়েছি, দেখেছো? ছোট্ট থিকনেস কি, কত কি থিকনেস? ডিসি। ডিসি থিকনেস কেটে নিয়েছি। যে থিকনেসটা কেটে নিয়েছি তার অ্যাক্রসে দেখো আমি একটা ছোট্ট এরিয়া কেটে নিয়েছি। ঠিক আছে, ছোট্ট এরিয়া, ডিসি থিকনেসের একটা ছোট্ট এরিয়া আমি এখানে কনসিডার করেছি। ঠিক আছে, বোঝা গেল? এবার এই জায়গাটাকে যদি আমি বড় করে দেখি তাহলে জায়গাটা কি দেখতে পাবো? এই রকম, দ্যাট ইজ এদিকটা জিসি আর এদিকটা ডিসি। তাহলে এরিয়া কত হবে? জিসি ডিসি। আবার একটু আগেই বলেছি জিসি ডিসি মানে কি? একটু আগেই বলেছি জিসি ডিসি মানে কি? মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কোথায়? ওই ডিসি স্পিড রেঞ্জে। কি বলেছি? মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কোথায়, কোন রেঞ্জে? ওই ডিসি স্পিড রেঞ্জে। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে গেল? এটা এটা হয়ে গেল জিসি ডিসি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে জিসি ডিসি মানে কি? মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কোন রেঞ্জে? ডিসি রেঞ্জে। ঠিক আছে, এবার তাহলে বলো এই রকম ডিসি থিকনেস কোথায় কাটলে তার এরিয়াটা ম্যাক্সিমাম হবে? বলো তো দেখি। এই জায়গাটায় আমি যদি এখানে আমি ডিসি থিকনেসের এরিয়া কাটি তাহলে তার এরিয়াটা ম্যাক্সিমাম হবে না? আর এরিয়া ম্যাক্সিমাম হওয়ার অর্থ কি? জিসি ডিসি ম্যাক্সিমাম। আর জিসি ডিসি ম্যাক্সিমাম হওয়ার অর্থ মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কোথায় ম্যাক্সিমাম? এই ডিসি থিকনেসে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, তাহলে এটাকে আমি উল্টো ভাবে বলতে পারি, যেখানে জিসিটা ম্যাক্সিমাম, যেখানে জিসিটা ম্যাক্সিমাম, যে স্পিডেতে জিসিটা ম্যাক্সিমাম, সেই স্পিডের অ্যাক্রসে, যে স্পিডে জিসিটা ম্যাক্সিমাম, সেই স্পিডের অ্যাক্রসে আমি যদি ডিসি থিকনেস কাটি তাহলে ওই থিকনেসের কোরেসপন্ডিং যে এরিয়া সেটা ম্যাক্সিমাম। তাহলে জিসি ডিসি ম্যাক্সিমাম, তাহলে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, তাই তো? তাহলে আমাকে উল্টোভাবে বলতে হবে জিসি যেখানে ম্যাক্সিমাম, যে স্পিডেতে, কি বললাম? যে স্পিডেতে জিসি ম্যাক্সিমাম, সেই স্পিডের অ্যাক্রসে আমি যদি ডিসি থিকনেস কাটি সেই থিকনেসের কোরেসপন্ডিং এরিয়াটা কি? ম্যাক্সিমাম। তাহলে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে বলা হচ্ছে যে স্পিডেতে জিসি ম্যাক্সিমাম, ওই স্পিডের অ্যাক্রসে যেহেতু এরিয়াটা ম্যাক্সিমাম, সেই জন্য ওই স্পিডটাকে আমাদের কি বলে? মোস্ট প্রবাবল স্পিড। বুঝতে পেরেছো? মোস্ট প্রবাবল স্পিড, কারণ ওই মোস্ট প্রবাবল স্পিডের যে স্পিডটা তাতেই আমাদের জিসিটা ম্যাক্সিমাম, আর ওই স্পিডের অ্যাক্রসেই আমি যদি ডিসি থিকনেস কাটি তাহলে সেই এরিয়াটা ম্যাক্সিমাম হবে, জিসি ডিসি ম্যাক্সিমাম হবে, মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার এরপরে আমাকে যেতে গেলে কিছু কিছু ম্যাথামেটিক্যাল ফর্মুলা করতে হবে। দেখো তোমরা সেটা ডিফারেন্সিয়েশনে পড়েছো। দেখো তো এগুলো জানো কি না? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কি হয়? 2x। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স কত হয়? ই টু দি পাওয়ার এম এক্স পড়ে থাকবে। দেন ডিডিএক্স দিয়ে এম এক্সকে ডিফারেন্সিয়েট করব, এম বেরিয়ে আসবে, দেন ডিডিএক্স অফ এক্স হবে 1, তাহলে হবে এম ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো? এবার কি হবে? ডি ইউভি কি হবে? একটাকে রেখে অন্যটা, তাহলে ডি ইউভি কি হবে? ইউডিভি প্লাস ভিডিইউ। ঠিক আছে, দেন
ডিডিসি অফ ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই টু আর টি কি হবে? ই টু দি পাওয়ারটা যেমন আছে বসে থাক, দেন ডিডিসি দিয়ে কাকে করব ডিফারেন্সিয়েশন? মাইনাস এমসি স্কোয়ার বাই টু আর টিকে। ঠিক আছে, কনস্ট্যান্ট পার্ট কি হবে? বেরিয়ে যাবে, মাইনাস বেরিয়ে গেল, এম বাই টু আর টি বেরিয়ে গেল, তাহলে কাকে করবে এবার? ডিডিসি দিয়ে সি স্কোয়ারকে করব, তাহলে ডিডিসি অফ সি স্কোয়ারকে করলে কত হবে? টু সি। টু টু কেটে গেল, তাহলে কত আসবে? মাইনাস এমসি বাই আর টি ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই টু আর টি। কেন করলেন স্যার? কোথায় কাজে লাগে? না, আমি এবার দেখতে চাইছি, আমি এবার দেখতে চাই, হ্যাঁ, আমি এবার দেখতে চাইছি কোন স্পিডেতে জিসিটা ম্যাক্সিমাম। তাহলে আমি ফিজিক্সে কি পড়েছি? ম্যাক্সিমাম মিনিমা করতে গেলে কি করতে হয়? ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরো করতে হয়। যে কোনো জিনিসের কারুর রেসপেক্টে ম্যাক্সিমা যদি জানতে হয় তাহলে কি করতে হবে? ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরো করে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে জিসির ফর্মুলাটা লেখা আছে সেই জিসির ফর্মুলাকে জিসিকে কি করতে হবে? স্পিড দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে চলো এই যে জিসির পার্টটা রয়েছে তাকে আমি কি করব? সি দিয়ে ডিফারেন্সিয়েশন করব। দেখো, ফোর পাই এম বাই টু পাই আর টি টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা কি ফিক্সড পার্ট, বাইরে বার করে দিলাম। তাহলে সি দিয়ে ডিফারেন্সিয়েট কাকে করব? এই পার্টটাকে, সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি একে করব, ইজ ইকুয়াল টু কত? জিরো। কনস্ট্যান্ট পার্ট তো জিরো হবে না, তাহলে কোন পার্টটা জিরো হবে? এই পার্টটা জিরো হবে। তাহলে এবার ভালো করে দেখো, কনস্ট্যান্ট পার্টটা বেরোনো থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস যেমন আছে থাক, সি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত হবে? টু সি। দেন প্লাস সি স্কোয়ারটা পড়ে থাক, দেন ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টিকে কি দিয়ে ডিফারেন্সিয়েশন করব? সি দিয়ে। তাহলে কি হবে? ডিডিসি অফ ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি। ঠিক আছে, বোঝা গেল? এইবার কি হবে? এটার ডিফারেন্সিয়েশন কত হবে স্যার? এখানেই করে রাখা রয়েছে, সেই জন্যই আগে থেকে করে রেখেছি। বুঝেছিস? তাহলে এর ডিফারেন্সিয়েশনটা আগে থেকেই করে রেখেছি, সো এখানে বসিয়ে দিলাম। হলো? কি কি কমন যাচ্ছে দেখো তো? সি কমন যাচ্ছে, আর ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি কমন চলে যাচ্ছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে? টু মাইনাস এম সি স্কোয়ার বাই আর টি ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে, ব্র্যাকেটের বাইরে সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি ইজ ইকুয়াল টু জিরো। এবার এটা তো জিরো হতে পারে না। কেন স্যার এটা জিরো হবে না? কারণ এটা যদি জিরো হয় তাহলে তোমার জিসি সবসময় জিরো। যদি তোমার সি এবং ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু আর টি পার্টটা জিরো হয় তাহলে তো জিসি সবসময় জিরো হতে পারে না। তাহলে কোনটা জিরো হবে? তোমাদের জিরো হবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্টটা, দ্যাট ইজ টু মাইনাস এম সি স্কোয়ার বাই আর টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এম সি স্কোয়ার বাই আর টি ইজ ইকুয়াল টু কত? টু। তাহলে সি মানে কত? রুট ওভার টু আর টি বাই এম। তাহলে এই যে রুট ওভার টু আর টি বাই এম, সেই স্পিডটাই কি যেখানে জিসি ম্যাক্সিমাম, আর যেখানে জিসি ম্যাক্সিমাম তার অ্যাক্রসের এরিয়াটাই কি ম্যাক্সিমাম। তাহলে জিসি ডিসি ম্যাক্সিমাম, তাহলে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তার মানে এটা হয়ে গেল আমাদের সিএমপি, দ্যাট ইজ রুট ওভার টু আর টি বাই এম। সেই স্পিডটাকেই আমরা কি বলবো? মোস্ট প্রবাবল স্পিড। ঠিক আছে, এইবার ওই মোস্ট প্রবাবল যে স্পিডটা পেয়েছি ওর ভ্যালুতে জিসির ভ্যালু কতটা হবে? এই যে মোস্ট প্রবাবল ভ্যালুটা পেলাম সিএমপি, তাতে জিসির মান কত হবে? কি করে বার করব? না, আমি তো সিটা পেয়েছি সিএমপি, তাহলে এই সিএমপির ভ্যালুতে জিসির ভ্যালু কত হবে? এই যে সিটা, আমি সিটা পেয়ে গেছি সিএমপি, তাহলে এই সিএমপির ভ্যালু যখন, তখন জিসির ভ্যালুটা কত হবে? কি করে বার করব?
ভেরি সিম্পল। বলো, সিএমপির ভ্যালু যেটা পেয়েছি সেটাকে জিসির ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলে জিসির ভ্যালুটা পেয়ে যাবো। জিসির ভ্যালুটা পেয়ে যাবো কখন? না সি এর মান যখন সিএমপি। তাহলে সি এর মান যখন সিএমপি তখন আমি কি পেয়ে যাব? তখন আমি জিসির ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা এবার আমি নেক্সট লেকচারে আসছি।